আপনাদের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে আমাদের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকগণ, বিশেষ করে শিক্ষকগণ বহু প্রজন্ম থেকে প্রজন্ম সময় ধরে অবহেলিত এবং সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, এবং সেই ক্ষতিগ্রস্ত বিষয় থেকে উদ্ধারের জন্য এবং তরুণ শিক্ষকগণ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এবং দক্ষ এবং নীতিনৈতিক মূল্যবোধের শিক্ষার্থী বা জনবল তৈরি করার জন্য আমরা বদ্ধপরিকর হয়েছি। আর আমাদের এখন একটাই দাবি, দশমগ্রেড, কারণ আমাদের দশমগ্রেড দিলে অন্তত অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক মুক্তি মিলবে। ধন্যবাদ। গড়ার কারিগর, তাই আমাদের যে বেতন অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সামঞ্জস্য নাই, সর্বনিম্ন ধাপে আমাদের বেতন দেওয়া হয়। আমরা গোটা বাংলাদেশের সবচাইতে বৃহত্তম বড় সংগঠন, বড় শিক্ষক, কিন্তু আমরা প্রত্যেকটা ঘাতে ঘাতে প্রতিহত হয়। জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। আমরা স্বাভাবিক ছেলে মেয়ে মা বাবা নিয়ে যে টাকা পাই, যে বেতন পাই, তাতে আমাদের সংসার চালানো অনেক কষ্ট হয়। উচ্চ শিক্ষার জন্য আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করতে পারিনি। তাই সকলের পক্ষ থেকে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা এক দফা এক দাবি, আমাদের দশম গ্রেড আমরা চাচ্ছি। আমরা কেন আমরা থাকতে চাই দশম গ্রেড, and you have the full hospital and for the voting to undertake increase the students, increase the people students. আমি নয় অধিকার সরকারি শিক্ষক অধিকার, দশম গ্রেড দশম বুক সরকারি শিক্ষক অধিকার, সরকারি শিক্ষক অধিকার। বাড়াও মান বাঁচাও প্রেম, শিক্ষক আমি নামে সেরা ধরা ধামে। বাস্তবে তো আমি একটা কৃষকপূর্ণ ভাতা, একমাসিকি ভাতা, এসে মহা ভাতার জীবন চলছে ভাতার টানে। যোগ্যতা যা আছে নয় তা কারো কাছে।